শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমে একটু বলে দিই যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটার পাশে থাকুন, কারণ অনেকেই রয়েছেন, মানে প্রায় 90% উপরে লোকেরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে গল্প শুনছেন। তো তাদের জন্য একটু বলি যে আপনারা সাবস্ক্রাইব করতে কিছুই হবে না, কিন্তু আমি অনেক উৎসাহ পাবো এবং আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসার চেষ্টা করব। তো এটাই ছিল বলার, এবং তো চলে যাচ্ছে আজ নতুন ঘটনায়। তো আজকে যে আমার ঘটনাটা পাঠিয়েছে সে থাকে কলকাতাতেই। তো সে যেমন করে লিখে পাঠিয়েছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম অভিজিৎ, বাড়ি কলকাতায়। যে ঘটনাটা আজ লিখে পাঠাচ্ছি সেটা আমাদের সাথে ঘটে গেছে, মানে আমাদের একটা বন্ধুদের গ্রুপ ছিল, সেই গ্রুপের সাথে ঘটে গেছে। কিছু বছর আগে কলকাতায় একটা আইটি কোম্পানিতে কাজ করি, মানে এখনও করি আর কি। সেখানে যে কোম্পানিতে কাজ করি সেখানে একটা ছোট্ট গ্রুপ আছে। সেখানে সায়ন, মানসী, প্রিয়া এবং আমি, এই চারজন একটা ছোট্ট গ্রুপ। একদিন চারজনে লাঞ্চ টাইমে বসে বসে প্ল্যান করছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কিছুদিনের জন্যে, কাজ থেকে একটু বিশ্রামের দরকার। মানসী বলে যে গোয়া চ, গোয়া এখন অফ সিজন রয়েছে, জিনিসপত্রের দাম কম হবে, সব কিছুরই দাম কম হবে, ফাঁকাও থাকবে। সবাই রাজি হয়ে গেল। একদিন রবিবার দেখে সবাই একসাথে বসলাম, টিকিট কাটা, রুম বুক করা এবং প্ল্যানিং, এই সব কিছুর জন্য। সব কিছু শেষ হয়ে গেল। যেদিনকে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম সেদিন সোমবার ছিল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বেরোলাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। সময় তখন সন্ধ্যে 6টা। চারজনে হাঁটতে হাঁটতে কোন এক গলির মধ্যে ঢুকে গেছি যে সেখান থেকে বেরোতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল যে আমরা ঘুরে ফিরে একই রাস্তায় চলে আসছি বারবার। রাস্তাটা খুব বেশ সরু ছিল, দুদিকে বাড়ি, যেরকম গোয়াতে হয় আর কি। আর স্ট্রিট ল্যাম্পগুলো প্রায় 15 হাত দূরে দূরে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে একই রাস্তায় ঘুরছিলাম। চিন্তা হতে শুরু করলো। চারজনের হঠাৎ করে দেখলাম যে একটা লোক রাস্তার ধারে বসে আছে। সায়ন বলল যে ওই দেখ একটা লোক বসে আছে, ওকে জিজ্ঞেস কর না গিয়ে, ও যদি কিছু বলতে পারে। প্রিয়া বলছে যে লোকটাকে দেখে সুবিধার লাগছে না, আর আমরা এতক্ষণ ধরে ঘুরছি, একবার তো লোকটাকে দেখিনি, আমাদের সাইডে তো কোনো গলিও নেই, তাহলে এলো কী করে? তো যাই হোক, আমি এসব বাদ দিয়ে ওই লোকটার কাছে গেলাম লোকটাকে জিজ্ঞেস করার জন্য। সে লোকটা রাস্তার ধারে উবু হয়ে বসেছিল, মাথাটাকে নিচু করে, জামা কাপড় ঠিকঠাকই পরেছিল। তাকে আমি তার সামনে গিয়ে বললাম যে দাদা, আপনি কি এখানে লোকাল? প্রথমে সেই লোকটা আমাদের দিকে তাকিয়ে হা করে কিছুক্ষণ দেখলো, মানে আমাদের চারজনকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। তারপর বললো যে হ্যাঁ আমি লোকাল, কী হয়েছে? তখন আমি বললাম যে আমরা এই রাস্তায় হারিয়ে গেছি, অনেকক্ষণ ধরে ঘুরছি কিন্তু বেরোতে পারছি না, যদি একটু সাহায্য করেন রাস্তাটা বলে দেয়। তখন সে একেবারেই রাজি হয়ে গেল এবং সে বলে ঠিক আছে চলো। এই বলে সে উঠে দাঁড়ালো এবং যেতে যেতে আমাদের হোটেলের নাম জিজ্ঞেস করলো রাস্তায় যেতে যেতে। তারপর সে বলল গোয়াতে যদি তোমরা প্রথম আসো তাহলে কিন্তু ভুলেও একা একা ঘুরো না কোথাও, এখানে কিন্তু অনেক সব ভুলভাল লোকজন ঘুরে বেড়ায়, যে কোনো সময় যে কোনো কেসে ফাঁসিয়ে দিতে পারে এবং তোমরা কিন্তু এর থেকে খুব সহজে বেরোতেও পারবে না। আর তাছাড়া এরকম অনেক রাস্তা আছে যেখানে গেলে আজকের মতো হারিয়ে যাবে। সায়ন বলল তাহলে কি করা উচিত আমাদের? তখন লোকটা বলল যে এক কাজ করো, তোমরা কোনো গাইড নিয়ে নাও, যে কদিনের আছো সেই কদিনের জন্য। সায়ন বলল এখানে তো কিছুই চিনি না, গাইড কোথায় পাবো? তখন আমি বললাম যে আপনি কি হবেন আমাদের গাইড এই 4 দিনের জন্য? যা টাকা লাগে আমরা দেবো আপনাকে। তখন লোকটা বলে আমি তোমাদের গাইড হয়ে যাব, কিন্তু সেই সমস্যা নেই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমার কাছে তো ফোন নেই, আর তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কি করে? এইসব কথা বলতে বলতেই আমরা হোটেলের সামনে চলে আসি। তখন মানে সায়ন লোকটা ফোন নাম্বার আবার চাইলো, যে তখন লোকটা বলল যে আমি তোমাদের বললাম আমার ফোন নেই, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে কি করে? তখন মানুষই বললো হ্যাঁ তাহলে কি করে হবে? তখন লোকটা বলল যে না না ঠিক আছে আমি চলে আসবো, সমস্যা নেই। এই বলে সে পেছন ঘুরে চলে গেল। এরপর পরের দিন সকালে বেরোবো, সেই সময় হোটেল থেকে বেরিয়ে দেখি কোথাও নেই লোকটা।
আমরা বুঝতে পারছিলাম যে লোকটার সাথে কী করে কন্ট্যাক্ট করব, কী করে ডাকবো। আমি আর সায়ন বলাবলি করছি যে কোথায় গেল, আর লোকটা এখনও আসছে না, বলল চলে আসবে। এই বলে যেই আমরা মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়েছি, দেখি অন্য দিক দিয়ে সেই লোকটা এসে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে ডাকছে। আমরা দুজনে তার দিকে তাকে অবাক হয়ে গেলাম, মানে 1 সেকেন্ডের মধ্যে লোকটা কী করে চলে আসতে পারে। আমরা তো কিছুক্ষণ আগেই ওদিকে তাকিয়েছিলাম, কেউ ছিল না, পুরো রাস্তা ফাঁকা ছিল। দুজনেই অবাক হয়ে গেলাম, ভাবলাম যে লোকটা কোথা থেকে এলো এরকম হুট করে। তারপর আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। প্রত্যেক দিন আমরা বেশ ভালোই মজা করেছিলাম, রোজ পার্টি করতাম, ক্লাবে যেতাম। একদিন 4 জনে বসে আছে বিচে, তখন মানুষই বলছে যে এই 4 দিন বেশ ভালোই মজা করলাম, কাল আবার চলে যেতে হবে, একটু কিছু অ্যাডভেঞ্চার করলে ভালো হতো। প্রিয়া বলল যে কী আবার অ্যাডভেঞ্চার করবি। ওই লোকটা কিছুটা দূরেই সাইডে বসেছিল, তখন সে বলল যে তোমরা একটা জায়গায় যেতে পারো, লোকে বলে ওখানে নাকি ভূত প্রেত আছে অনেক, একটা বাড়ি, এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, একটা গাড়ি ভাড়া করে চলে যাও, ঘুরে আসো, গোয়া আসে সার্থক হয়ে যাবে তোমাদের। সায়ন বলল আপনিও চলুন তাহলে। তখন লোকটা বললে যে না আমার হবে না, আমার একটু কাজ আছে, তোমরা যাও। এবার আমরা একটা গাড়ি ভাড়া করে চলে গেলাম, সেই বাড়িটার সামনে গেলাম, গাড়ি থেকে নামলাম। দুতলা একটা বাড়ি, উচ্চতায় বড় না হলেও বাড়িটা বেশ ছড়ানো অনেকটা জায়গা নিয়ে। একটা গেট রয়েছে, বিশাল লোহার একটা গেট। গেট খুলে ভেতরে ঢুকলাম। প্রিয়া বলছে যে এই চল না, এখান থেকে ঢুকতে হবে না, দেখেই কেমন ভয় লাগছে। আমরা 3 জনে মিলে ওকে চুপ করালাম। এবার ঢুকলাম, ঢুকেই একটা ভোটকা গন্ধ নাকে এসে ঝাপটা মারল, খুবই বাজে একটা বিকট গন্ধ, আর সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। নিচের তলায় 4 জনে ঘুরে ঘুরে দেখলাম, হঠাৎ করে শুনতে পেলাম একটা হাসির শব্দ। ওই হাসির শব্দ শুনেই আমাদের সবার পিলে চমকেও গেল। হাসিটা কোথা থেকে আসছে কিছুই বুঝতে পারছিলাম না। সেই সময় অনেক খোঁজাখুঁজি করার পরে বুঝতে পারলাম যে সায়ন একটা পুতুলের ওপর পা দিয়েছে, আর সেটা দিয়েই এরকম বিকট শব্দের হাসিটা আসছে। যখন পাটা সরিয়ে নিল সেই সময় কিন্তু হাসিটা বন্ধ হয়ে গেল। আবার যখন পাটা দিচ্ছে তখন আবার হাসি আসছে ওরকম পুতুল থেকে। এবার 2 তলায় উঠতে যাব, ঠিক সেই সময় সায়ন কে কে করে চিৎকার করে উঠল। আমি জিজ্ঞেস করলাম কী রে, কী হয়েছে, কাকে দেখলি? তখনও বলল যে আরে একটা লোক দাঁড়িয়েছিল এখানে, কে কে করাতে পালিয়ে গেল। সায়ন দৌড়ে ওপরে চলে গেল লোকটার পেছনে। আমরা বুঝতে পারছিলাম যে কার পেছনে গেল, কারণ আমরা কাউকে দেখতে পারছিলাম না। আমরা সায়নের পেছন গেলাম, দেখলাম সায়ন একটা ঘরের ভেতর ঢুকে গেল, আর সেই সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল ধড়াম করে। আমরা বাইরে দিয়ে ডাকাডাকি করছিলাম, আমরা শুনতে পারছিলাম যে ভেতরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন কোনো জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আর মনে হচ্ছে ঘরের ভেতরে মারামারি হচ্ছে, মানে হাতাহাতি হচ্ছে। এরকম প্রায় 10 মিনিট মতো ঘরের ভেতরে এরকম শব্দ আসছিলাম, এবং আমরা বাইরের দিকে দরজা ধাক্কিয়ে যাচ্ছিলাম, খালি বলছিলাম সায়ন দরজা খোল, কী হচ্ছে ভেতরে, এরকম বলে যাচ্ছিলাম। 10 মিনিট পরে শব্দগুলো থেমে যায় এবং দরজাটা নিজের থেকেই খুলে যায়। আমরা তখনও দরজার বাইরে দাঁড়িয়ে 3 জনে দাঁড়িয়ে আছে, আর সেই সময় শুনতে পেলাম আমাদের পেছন থেকে সেই ভয়ঙ্কর হাসির শব্দ। মনে হলো যে কেউ আমাদের ধাক্কা মেরে ঘরের ভেতর ঢুকিয়ে দিল। মোবাইলে আলো জ্বালিয়ে দেখলাম যে সায়ন মাটিতে লুটিয়ে পড়ে আছে, ওকে তুললাম। 3 জনে মিলে সায়নকে ধরে বাড়ির বাইরে আসছিলাম, আর বাড়ির বাইরে যখন আসছিলাম মনে হচ্ছিল যে কেউ আমাদের পেছন করছে। পুরো বাড়ি অন্ধকার, অন্ধকার বাড়িতেই এক ভয়ঙ্কর হাসির শব্দে আমাদের সারা শরীর শিহরিত হচ্ছিল। গাড়ির সামনে এলাম, আমি মানসী পেছনে বসে, প্রিয়া গাড়ি চালাচ্ছে আর সায়ন তার পাশে বসে। সায়নকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কী রে, কী হয়েছে, কিন্তু ও কিছুই বলছিল না, শুধু বলছিল যে হোটেলে চল, আমার ভাল লাগছে না শরীর। কিছুক্ষণ পরে সায়নের গা দিয়ে কেমন একটা বিকট গন্ধ আসছিল, মনে হচ্ছিল পাকের গন্ধ, মনে হচ্ছিল যে সায়ন কোনো ড্রেনের মধ্যে গিয়ে স্নান করে তারপরে এসছে। সেই সময় মানুষই বলে যে ভাই হোটেলে গিয়ে স্নান করিস, না হলে কেউ তো পাশে শুতেই পারবে না। এরপরে আমরা সবাই হাসাহাসি করছিলাম, বললাম যে ভুলে যাই সব কথা, যা যা হয়েছে আজকে, কালকে রাতেরবেলায় ট্রেন রয়েছে, তো কাল সকালবেলা একটু ভালো করে মজা ফজা করে নেব।
এইসব আজকে কী কী হয়েছে সব কিছু ভুলে যা, এরকম আমরা হাসাহাসি করছিলাম। আর ঠিক সেই সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। আমি মোবাইলটা খুললাম, মেসেজটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেসেজটা আর কেউ না, মেসেজটা করেছিল সায়ন। সে আমায় বলছে যে ভাই তোরা কোথায়, আমাকে একা ফেলে কোথায় চলে গেলি, তোদের তো আমি খুঁজেই পাচ্ছি না। আমি ওই ছায়াটার পেছনে গেছিলাম, ছায়াটার পেছন করতে করতে আমি বাড়ির পেছনে চলে এসেছি। আর আমি এখান থেকে বেরিয়ে একটা জায়গায় একটা মানে হাই রোডে দাঁড়িয়ে আছি, আমার কাছে আমাকে নিয়ে যা। ওই লোকটা যে এই কদিন ধরে আমাদের সাথে ছিল, ওটা কোনো লোক না, ও একটা আত্মা। এইসব মেসেজ সায়ন আমাকে করেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল মেসেজগুলো দেখে। আমি হতভম্ব হয়ে গেছিলাম যে এই ছেলেটা যে বসে আছে আমাদের গাড়িতে সায়নের রূপে, এ তাহলে কে? এতক্ষণ ধরে বসে আছে, এ তাহলে কে? কিন্তু এই জিনিসটা আমাকে আমার খটকা প্রথম থেকে লেগেছিল যে সায়ন প্রথম থেকেই চুপ করে বসেছিল। যে কিনা সবসময় কথা বলে, হাসি খুশি থাকে, জোকস মারে, সে প্রথম থেকে একদম চুপচাপ হয়ে বসে আছে। আমরা এতক্ষণ ধরে হাসি খুশি ছিলাম, কিন্তু ও একটা কথাও বলছিল না। এই মেসেজগুলো যে সায়ন আমাকে করেছিল, আমি সব করা মেসেজ প্রিয়া আর মানসীকে ফরওয়ার্ড করলাম, ওরাও দেখলো। দেখার পরে আমি বললাম যে সায়ন তুই একটু গাড়িতে বস, আমরা একটু আসছি। এই বলে আমরা তিনজনে বেরোলাম গাড়ি থেকে। বেরিয়ে কিছুটা দূরে গিয়ে তিনজনে মিলে কথা বলতে লাগলাম যে এই লোকটা, এই মানুষটা তাহলে কে? এই কি আদৌ কোনো মানুষ? এটা সায়ন যদি ওখানে থাকে তাহলে এই কে? আসলে কেই সায়ন? যে আমাকে মেসেজ করেছে সে আসল, নাকি গাড়িতে যে বসেছে সে আসল? তিনজনে কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় আমরা আবার গাড়ির সামনে এলাম, এসে দেখি গাড়িতে কেউ নেই। কিন্তু আমরা বেরোনোর সময় কিন্তু গাড়ি বাইরে দিয়ে লক করে গেছিলাম। তাহলে ও বেরোলো কী করে? ও যদি আসল সায়ন হয় তাহলে ও কী করে বেরোলো? এই কথা ভেবেই আমরা বুঝতে পারলাম যে যে আমাদের সাথে এতক্ষণ ছিল সে আসল নয়, যে মেসেজ করেছে সেই আসল সায়ন। এরপরে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে একটা ঠাকুরের গান চালালাম এবং গাড়িটাকে মানে আবার সেই সায়নের কাছে গেলাম, রিটার্ন করলাম সায়নের কাছে, তাকে তুলে আমরা তাড়াতাড়ি করে আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে হোটেলে আসলাম। সেই রাতটা আমরা কোনো রকমে কাটিয়েছি হোটেলেই বসে বসে। এইসবই কথা বলছিলাম যে লোকটা কি করে মানে আমাদের সাথে এরকম করতে পারলো, আমাদের সাথেই বা কেন এরকম করলো, এইসব আমরা বলতে লাগলাম। তখন সায়ন বলল যে ও নাকি প্রথমে বুঝতে পারেনি যে লোকটাকে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে যে এটাই ওই লোকটা যে কিনা এই কদিন ধরে আমাদের সাথে ছিল। ওর পায়ের পাতাগুলো পেছনের দিকে ঘোরানো ছিল, চুলগুলো বড় বড় ছিল। যে যে কিনা এই কদিন ধরে আমাদের সাথে ছিল তার চুলগুলো ছোটো ছোটো ছিল, কিন্তু শায়ন যখন দেখেছে তখন চুলগুলো বড় বড় ছিল এবং পুরো মুখে সাদা, পুরো শরীর সাদা ছিল। ওর চোখে কোনো মণি ছিল না, একদম কালো একটা চোখ, পায়ের পাতাগুলো পেছনের দিকে ঘোরানো। এই অবস্থা দেখে নাকি সায়নের খুবই ভয় লেগেছিলো এবং তারপরে সে নাকি পালিয়ে যায়। পরের দিনকে আমরা সকালে কিছুই করিনি, বাড়িতেই ছিলাম। আমাদের কিছু ভালোই লাগছিল না কিছু করার জন্য। আমরা যেন রাতেরবেলা আমাদের ট্রেন ছিল, আমরা চলে আসি, বাড়িতে ফিরে আসি কলকাতায়। তো এটাই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।